অন্য রোগের দিকেও যেতে পারে। তো কিডনি স্টোন যাদের হচ্ছে তাদেরকে আমার একটাই অ্যাডভাইস, কারণ কিডনি স্টোন হলে যদি যে জায়গাটা স্টোনটা আটকে থাকছে তখন ইউরিনটা প্রপারলি ইউরিনারি ব্লাডারে আসছে না, ব্যাকফ্লো হয়ে কিডনির মধ্যে জলটা জমছে, যন্ত্রণাও হচ্ছে, ব্যথা হচ্ছে, হাইড্রোনেফ্রোসিস যেটাকে বলা হচ্ছে। হাইড্রো কথার অর্থ জল, নেফ্রোসিস কথার অর্থ হচ্ছে কিডনি। সো জলটা যখন কিডনিতে জমছে সেখানে ব্যথা হচ্ছে, পেন হচ্ছে, কিডনিটা ফুলে যাচ্ছে, ভবিষ্যতে গিয়ে সেটা কিডনি নষ্টও হতে পারে, ফেলিওরের দিকেও যেতে পারে। তো আপনারা আগে রিপোর্টটা প্রপার গাইডলাইনটা নিন, ভালো আয়ুর্বেদিক ডাক্তার দেখান। কারণ এনবিপিতে এসে আমি আজকে কিডনি স্টোনটা কেন আলোচনা করছি, আজকেই আমি দুটো পেশেন্ট দেখলাম আমাদের ল্যান্সডাউন চেম্বারে, আজকে বিকালবেলা চেম্বার থাকে, তো সেখানে দুজনের কিডনি স্টোন ছিল। একজনের 9 mm, সেটা ছিল ইউরিনারি ব্লাডারে, আর একজনের ছিল 7 mm, যেটা ছিল ইউরেটারের মধ্যে, মানে নালিতে, রাস্তায়। মানে দুটোই বের করে দেওয়া যায়, দুটোই রিমুভেবল, দুটোই বেরিয়ে গেছে অলরেডি। 4 মাস ট্রিটমেন্ট করেছে, 4 মাসের মধ্যেই দুজন ঠিক হয়ে গেছে। তো সেখানে তো লাগছে না, কারণ আজ থেকে 1000 বছর পূর্বে যখন পাথরকুচি পাতার ইউজ বলা ছিল, গক্ষুর ইউজ বলা ছিল, পুনর্নবার ইউজ বলা ছিল, এগুলো কিডনি স্টোনের ক্ষেত্রে খুব হেল্পফুল। এবং যদি প্রপার গাইডলাইনে চলা যায়, আমি বললাম যে 70% অপারেশন করছেন তাদের কাউকে অপারেশন করার দরকার পড়বে।